যে মানুষটি যে স্বপ্ন নিয়ে আজন্ম তিনি তার এদেশের মানুষের জন্য কাজ করে গেছেন, লড়াই করে গেছেন, জেল খেটেছেন, আমাদের নতুন প্রজন্ম তার সম্পর্কে অনেক কিছু জানে না। আমি সেই এরশাদ বিরোধী আন্দোলনে গ্রামে যখন থাকতাম, উদীচীর সেই অনুষ্ঠানের মাধ্যমে এই উনার সেই প্রতিষ্ঠিত সংগঠনের সাথে পরিচিত, এবং ঢাকায় এসে শিল্পকলা একাডেমির সেই বিশাল মঞ্চে সত্যেন সেনের জন্মদিন সেই অনুষ্ঠিত হতে দেখেছি। আজকে আমরা ছোট্ট পরিসরে হলেও এই প্রেস ক্লাবের সামনে আমরা সত্যেন সেনকে স্মরণ করে বলতে চাই, আগামী দিনে নতুন প্রজন্মকে এই যে ওনার যে স্বপ্ন সাধ এবং উদীচীর যে প্রতিষ্ঠার যে লক্ষ্য উদ্দেশ্য, একটি শোষণমুক্ত বাংলাদেশ এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে স্বাধীন বাংলাদেশ, আজকে পূর্ববর্তী বক্তারা বলেছেন যে কোনো চক্রান্তকারীরা এবং আমাদের মধ্যেও গুপ্ত হয়ে থাকতে পারে যে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত যে স্বপ্নসার সেটা বাংলাদেশে আজকে ছড়িয়ে দিতে চাই, এবং চক্রান্তকারীরা যারা আজকে ৭১-এর সেই ২৫শে মার্চ আর সেই ২৪-এর সেই গণ-অভ্যুত্থান সব একাকার করে ফেলে দেয়, তাদেরকে আমরা সেই বিদেশি এজেন্ট এবং দখলদার বাহিনীর এজেন্ট ছাড়া আর কিছু বলতে পারি না। আমরা খেতমজুর সমিতি, আমরা সত্যেন সেনের যে স্বপ্ন, সেই যে দুটি মানুষের কৃষক মজুরের যে মুক্তির বাংলাদেশ, যে তাদের ক্ষুধামুক্ত বাংলাদেশ, তাদের সুন্দর জীবন, সেটা আমরা সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত আছে। এবং আমরা আবারও মুক্তিযোদ্ধাদের প্রতি, সত্যেন সেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে খেতমজুর সমিতির পক্ষ থেকে আবারও শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।